আজকে বানিয়ে ফেললাম মিষ্টি দই, খুব সহজে বানিয়ে ফেললাম। দেখেন আমি চেক করতেছি, দেখে আমার মেয়েটা চামচ নিয়ে আসলো। আসসালামু আলাইকুম। এখানে 1 কেজি আমি তরল দুধ দিয়ে নিলাম। তরল দুধগুলো দেখেন এখনও বড় বসার নাই, তার মধ্যে আমি চাকনা দিয়ে অর্থাৎ একটা কাঠির সাহায্যে এটাকে মাপলাম যতটুকু, অর্থাৎ 1 কেজি দুধে 1 ফোয়ার মতো পানি দিলাম। বাকি দুধটা আমি 1 কেজি দুধ থেকে 3 ফোয়া করে নিব। জাল দিয়ে আস্তে আস্তে করে জাল দেবো, যতটা ঘন হবে ততটা করে আস্তে আস্তে করে নেব সুন্দর করে। দেখেন আস্তে আস্তে জাল দিচ্ছি, এদিকে নাড়তেছে। অবশ্যই এটা নাড়তে থাকতে হবে, না নাড়লে কিন্তু এটা ব্লকটা বসে যাবে, যার কারণে দইটা সুন্দর হবে না। তা আমাদের মাথায় রাখতে হবে সুন্দরভাবে দইটা করার জন্য অবশ্যই ভালোভাবে নাড়তে হবে। না যত নাড়বেন তত সুন্দর হবে। আমি নাড়তেছি আর আপনাদের সাথে একটা কথাই শেয়ার করি, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়েটা খুব বেশি অসুস্থ, আমার মেয়ে তিনি খুব বেশি অসুস্থ আছে। জানি না আমার মেয়েটার কী হয়েছে, একটার পর একটা সমস্যা দেখাই দিচ্ছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। করে নিয়ে আমি যে পরিমাণ কষ্ট করি, তারপর আল্লাহর কাছে একটা দোয়া করি, যতই কষ্ট হোক আমার, কিন্তু আমার মেয়েটার আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো, ঠিকমতো খাওয়া দাওয়া করে তৌফিক দান করো। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। বলতে বলতে এদিকে দেখেন আমার দুধটা একদম ঘনত্ব হয়ে গেছে। এদিকে দুধটা অনেকটা পানি টেনে ফোড়াটা একদম কমে গেছে, একদম ব্লক ওঠা শুরু হয়ে গেছে। এটা দেখেন আপনারা ব্লক উঠতেছে। এদিকে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম। আপনারা আপনাদের মিষ্টি পছন্দ মতো দেবেন, হালকা একটু করে পানি দেবেন অবশ্যই। পানিটা দিলে কী হয়, তাড়াতাড়ি শিরকাটা হয়। একটু করে যেখানে আমি একটু করে পানি দিয়ে একটু সুন্দর করে আমি এখন এটা তৈরি করে নেব সিরকা। অর্থাৎ এটা মিষ্টিটা আমি এভাবে দিলে কালারটাও সুন্দর আসবে, আপনার দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমার এটা হয়ে গেছে দেখেন। এখন আমি এটা ঢেলে দিব, এক পা হাত দিয়ে ঢালবো, অন্য হাত দিয়ে নাড়তে ঢালবো। দেখেন এভাবে আমি ঢালতেছি। দুধটা কতটুকু দুধ ছিল আর কতটুকু হয়েছে, পানি টেনে দুধটা অর্ধেক টানায় ফেলছি। এদিকে আমি আস্তে আস্তে ঢালতেছি, আস্তে আস্তে করে নাড়তেছি। কালারটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এগুলো দেওয়ার পরে আপনারা অবশ্যই এভাবে মিষ্টিটা অ্যাড করবেন, সরাসরি অ্যাড করবেন না। দেখেন এটা আমি দেওয়া শেষ। এখন এটা আরেকটু পরিমাণ টানাই নেব, আরেকটু টানাইয়ে একটু ঠান্ডা করতে দেব। দেখেন এটা করা শেষ। এখন এটা আমি ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা করা শেষ। এখন ঠান্ডা করার পরে এটার মধ্যে আমি একটা মিষ্টি দই অ্যাড করে দেব। ছোট মিনি মিষ্টি দই যেগুলো থাকে ওগুলো আমি নিয়ে অ্যাড করে দিচ্ছি। দেখেন একটু একটু করে আপনারা দেখতেই পারতেছেন অ্যাড করতেছি এই মিষ্টি দইটা। এটা যে কোনো শপে পাওয়া যায়। আমি আবার হাত দিয়ে ভালো করে কেটে দিচ্ছি সুন্দর করে। এটা ভালোভাবে ঘুলে আর একটু ঠান্ডা হওয়ার জন্য দিব। জাস্ট একটু কুসুম গরম থাকতে আমি সবগুলো একটা মাটির হাঁড়িতে নিয়ে দিলাম। অনেকগুলো মাটির হাঁড়িটা অনেক বড়, এটা আমার হাজব্যান্ড যখন দই আনতো বগুড়া থেকে তখন অনেক বড় মাটির হাঁড়ি। দেখেন তারপরে এটা একটা বক্স দিলাম 1/2 লিটার, আর একটা ছোটো বাটি যেটাতে আমি মিনি দইটা কিনে আনছি ওটাতে। এগুলো এখন ঢেকে রাখে সুন্দর করে সারা রাত্রের জন্য রেস্টে রেখে দিব। জাস্ট সকালে উঠে আমি তো জাস্ট অবাক, প্রথমবার দই বানিয়ে অনেক বেশি সুন্দর হলো আলহামদুলিল্লাহ। খেতে খুবই মজাদার হয়েছে। আমি প্রথমে একটা মুখগুলোকে বেঁধে দিলাম। মুখগুলো বেঁধার কারণ ওগুলোর উপরে কিছু দিয়ে দিলে সুন্দর করে নাড়াচাড়া করবে না, পড়বে না। ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমি একে একে কাঁথা দিয়ে দিলাম, আমার মেয়ের ছোটো কাঁথাগুলো। তারপরে এর উপরে বড় একটা বেডশিট 4 ভাঁজ করে দিয়ে দিলাম। তারপরে কাঁথা দিয়ে আবার এখানে অ্যাড করব কাঁথা, পাতলা কাঁথা 4 ভাঁজ করে ওটাই অ্যাড করব। আসলে এখানে কম্বলটা ইউজ করতে পারেন, কাঁথা ইউজ করতে পারেন, কিন্তু আমি বড় কাঁথাগুলো ইউজ করি না, যার কারণে দিই না। কম্বলটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু একটা উঁচু বাটি একটা ছোটো, এই জন্য আমি আর ইউজ করি না। দেখেন সুন্দর করে আমার এটা হয়ে গেছে ডান। এখন সকালবেলার লোকটা আপনাদেরকে দেখাচ্ছি সকালে কীরকম হয়। সকালবেলার লোকটা দেখেন জাস্ট ওয়াও। দইটা তো খেয়ে আমি অবাক, আমার মেয়েও দিকে কাটতেছে। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। সবাই দোয়া করবেন, নেক্সট ভিডিওর জন্য সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।